আসসালামু আলাইকুম। আমি লিও মোহাম্মদ ইয়াসিন, সহসভাপতি লিও ক্লাব অফ লালবাগ। আজ আমি কথা বলবো আমাদের জুলাই নিয়ে। যে জুলাই হচ্ছে আমাদের গর্ব, আমাদের অহংকার। অতীতে আমরা গর্ব করতাম, অহংকার করতাম আমাদের ৭১ নিয়ে, কিন্তু বর্তমানে আমরা গর্ব করছি এবং অহংকার করছি আমাদের জুলাই নিয়ে। কারণ অতীতে যেরকম আমরা পাক হানাদার বাহিনী থেকে মুক্তি পেয়েছি, ঠিক তেমনি এই জুলাই ৩৬ জুলাইতে আমরা মুক্তি পেয়েছি একটি স্বৈরাচারী শাসনতন্ত্র থেকে। যে স্বৈরাচারী ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তার স্বৈরাচারীর মাধ্যমে এই দেশকে স্বৈরাচারী তন্ত্র দিয়ে চালিয়ে গিয়েছেন। এই জুলাই আমাদের শিখিয়েছে যে কিভাবে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি। অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই জুলাইটি পেয়েছি। এই জুলাই শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলা থেকে শুরু করে কেন্দ্রীয়ভাবে যখন আমাদের উপর আক্রমণ আসে তখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও আমাদের অনেক শিক্ষার্থী ভাই ও বোনেরা রাজপথে তাদের মিছিল চালিয়ে যায় এবং তাদের আন্দোলন চালিয়ে যায়। অতঃপর ৫ই আগস্ট তথাকথিত ৩৬ জুলাই আমরা আমাদের এই স্বৈরাচারীদের থেকে রেহাই পাই, যিনি পলাতকভাবে ইন্ডিয়ায় গমন করেছেন। যার কারণে আমরা ৩৬ জুলাই হিসেবে আজকে এই আখ্যায়িত পেয়েছি। এই ৩৬ জুলাই আমাদের দিয়েছে বৈষম্যহীন বাংলা। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে আমাদের এই জুলাইয়ের পদযাত্রা শুরু হয়। প্রথম শুরু হয়েছিল আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের বৈষম্যটা কাটানোর জন্য, কিন্তু এক পর্যায়ে এটা চলে আসে একদফা আন্দোলন তথাকথিত স্বৈরাচারী শেখ হাসিনার পতনে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের জুলাইটা শুধুমাত্র আমাদের বৈষম্যহীনতার মধ্যেই ছিল না, পরবর্তীতে এটা চলে যায় স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মামলায়, যা আমাদেরকে এনে দেয় আমাদের আজকের এই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।